إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যিনার তৌফিকে পূর্বের ন্যায় ক্লাসের জন্য সকলে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই সালাসাতুল উসুল অথবা আল উসুলুস সালাসা বইটির তৃতীয় ক্লাস আজকে আমরা আরম্ভ করব ইনশাআল্লাহ। তার আগে, ক্লাস শুরু করার আগে, যেহেতু কিছু ভাই পরিচয় জানতে চেয়েছেন, একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মতিউর রহমান। আমি ভারতবর্ষ জামিয়া মোহাম্মদিয়া মনসুরা মালিগাঁও, যেটি একটি আহলে হাদিসের একটি অন্যতম প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাণী হচ্ছে মাওলানা মুখতার আহমদ নদভী। এখন ওনার ছেলে চেয়ারম্যান মাওলানা আরশাদ মুখতার মোহাম্মদী রয়েছেন। সেখান থেকে ফাজিল ডিগ্রি করেছি। তারপর 2014 সালে তারপর 2-2.5 বছর শিক্ষকতা করেছি। দু একটি প্রতিষ্ঠানে পড়িয়েছি। তারপর আল্লাহর বিশেষ রহমতে মদিনা জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারায় পড়ার সুযোগ পাই। সেখানে 2018 থেকে 2022 পর্যন্ত কুল্লিয়াতুল হাদিস ও শরীফ হাদিস নিয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই হাদিস বিষয়ে অনার্স করেছি, যাকে বিএ সমতুল্য ডিগ্রি বলা যেতে পারে। তো তারপরে সেখান থেকে আসার পর এখন বর্তমানে মালদ্বীপে রয়েছে, বিশেষ করে দাওয়াতি কাজে। তো যাক আলহামদুলিল্লাহ, সকলের পরিচয় জানা দরকার ছিল, কিন্তু অনলাইন অনেকেই রয়েছেন, সময় যাবে। তো সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সকলেই যেন দিনের উপরে টিকে থাকেন, এই কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। তো আজকে ইনশাআল্লাহ আমরা বই শুরু করব। এই বইটি অনেক গুরুত্বপূর্ণ। আপনার যে বইটি পড়তে গেলে আপনারা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন, যেগুলো মৌলিক বিষয়, সেই বিষয়গুলো জানতে পারবেন। যেমন যেগুলো মৌলিক বিষয়, আপনার ইলম, আমল এবং তার প্রতি মানুষকে আহ্বান করা, তার প্রতি ধৈর্য ধারণ করা, তার দলিল কি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য কি, এর দলিল কি,
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকে কখনো পছন্দ করেন না। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পড়ব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, তার বিরুদ্ধাচারণ করা যাবে না। আর আমাদেরকে সর্বসময় দ্বীনে হানিফিয়া অর্থাৎ আল্লাহর একত্ববাদকে স্বীকার করে সেই একত্ববাদের সাথে সেই দ্বীনের উপরে আমল করতে হবে। আল্লাহর আহ, গুরুত্ব, সর্ব উঁচু হুকুম কি এবং সবচেয়ে বড় নিষেধাজ্ঞা কি, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ এই বই পড়ব। তারপরে আমরা আহ, রবের পরিচয় কিভাবে আমরা লাভ করব, রবকে আমরা কিভাবে জানব, তার উপরে কিভাবে আমরা ঈমান নিয়ে আসব, রব বলতে কি বোঝায়, ইবাদতের প্রকারসমূহ, যে ইবাদত অনেকগুলো রয়েছে, সেই ইবাদতগুলি কি এবং কিভাবে আমরা তার ইবাদত করব, ইসলামের যে স্তরগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। তারপরে যেগুলো কিছু ইবাদত রয়েছে সেই ইবাদতের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জানব, যেমন প্রকৃত ভয়, আশা, ভরসা, আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা করা, তাকে তার দিকে ফিরে যাওয়া, প্রকৃত সহযোগিতা চাওয়া, তারপরে আপনার জবাই করা, নজর মানা, দোয়া করা। আর এগুলো দলিল সহকারে আমরা জানবো যে এই সব ইবাদত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হওয়া চাই। আর কখন এটা মাখলুকের কাছে করা যাবে, কিংবা কোন সময় এটা মাখলুকের কাছে কিভাবে করতে গেলে সেটা ইবাদত হবে না, এই ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ। তারপরে দিন ইসলাম সম্পর্কে দলিল সহকারে আমরা জানবো যে দিনের অর্থ কি, ইসলাম মানে কি। তারপরে যারা ইসলাম থেকে দূরে রয়েছে, যারা শিরক করে, তাদের থেকে আমাদেরকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, সেটা কিভাবে করব। দিনের স্তর সমূহকে আমরা জানবো ইনশাআল্লাহ। ইসলাম ইসলাম তারপরে ইসলামের যে রুকুনগুলি রয়েছে, সেগুলো প্রত্যেকটার ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ এই বইটিতে। তারপর ইমানের যে রুকুন রয়েছে সেই রুকুন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, আহ, ওনার ওনার পরিচয় আমরা লাভ করব, কিভাবে আমরা সঠিকভাবে তার অনুগত্য অনুসরণ করতে পারি। এই বই আমরা ইনশাআল্লাহ আহ, অনেকটাই আমরা জানতে পারবো। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি এই বইটির নাম রেখেছেন সালাসাতুল উসুল, অথবা আল উসুলুস সালাসা, আল উসুলুস সালাসা, অথবা সালাসাতুল উসুল। তো এর অর্থ হচ্ছে যে তিনটি মূলনীতি। আবার কোন কোন জায়গায় ওয়া আদিল্লাতুহা, যে বায়ান ও আদিল্লাতিহা, যে তার দলিল সমূহ বর্ণনা করার সাথে সাথে এই ইসলামের তিনটি মূলনীতি রয়েছে, তার দলিল সহ তিনটি মূলনীতি এই বইটিতে বর্ণনা করা হয়েছে। মূলত এই বইটি যে কবরে তিনটি প্রশ্ন করা হবে, আহ মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা, এই তিনটি প্রশ্নকে ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে। তো এই বইটি কত গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা বুঝতে পারবো, যে আমরা যদি এই বইটি সঠিকভাবে বুঝে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আর তার উপরে আমল করতে পারি, তো কবরে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে আমরা সক্ষম হব। আর আমরা সকলেই দোয়া করব আল্লাহর নিকটে, যে আমরা এই তিনটি মূলনীতি আল উসুলুস সালাসা শুরু করছি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, যাতে আমরা দিনকে জানতে পারি, রবের পরিচয় লাভ করতে পারি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করতে পারি। এটা করে যেন এই 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 বইটিতে পড়ার পিছনে আমরা যে সময়টা ব্যয় করছি, সেটা যেন আমাদের কবরে যে তিনটি প্রশ্ন হবে সেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার অতি সক্ষম হতে পারি। এটাকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য মাধ্যম বানিয়ে দেন। আর এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে ইবাদত হিসাবে গ্রহণ করেন। তো
লেখক রাহিমাহুল্লাহ সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে বই আরম্ভ করছেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি দয়ালু, পরম দয়ালু, যিনি যার কোনো দয়ার সীমা নেই। তো বিসমিল্লাহ দিয়ে শুরু করতে গিয়ে আসলে এখানে লেখক রাহিমাহুল্লাহ কিতাবের অনুসরণ করেছেন, কোরআন কারিমে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো সূরা রয়েছে, প্রত্যেক সূরাকে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। তাহলে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর বাণীর পদ্ধতি হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এর দ্বারা শুরু করা। এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে শুরু করতে গিয়ে লেখক রাহিমাহুল্লাহ তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাদশাহদের আহ, চিঠি লিখতেন, তাদেরকে দাওয়াত দিতেন, যেমন হেরাকল যে একজন বাদশাহ ছিল, তাকে চিঠি লিখতে গিয়ে তিনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিম মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আযীমির রুম, যে রুমের বিশাল বড় একজন বাদশাহ ছিল, বিরাট শক্তির অধিকারী ছিল, তার বিশাল একটা প্রভাব ছিল। তো তাকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছিলেন এই বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমাদের সকলকে যে কোনো কাজ করি না কেন, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করার অর্থ হচ্ছে যে আল্লাহর মানে নামের দ্বারা শুরু করা, আল্লাহর বরকত অর্জন করা। তো এখানে বিসমিল্লাহ বলতে যে আমি শুরু করছি, যে কোনো কাজের শুরুতে যখন আপনি বিসমিল্লাহ বলবেন, তখন এর অর্থ হবে যে আমি আল্লাহর নামে শুরু করছি। যদিও আপনি এই শব্দটা ব্যবহার করেন না, যে আমি আল্লাহর নামে শুরু করছি, কিংবা আবদাউ বিসমিল্লাহ, এটা যদিও না বলেন, কিন্তু বিসমিল্লাহ বলতে গেলে এটা মানে এর অর্থ হবে এটাই। আসলে সেটা আহ, মানে এটাকেই বোঝানো হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আপনি যে কোনো কাজ শুরু করবেন, মূলত বিসমিল্লাহ বলবেন। চিঠি যখন লিখবেন, তখন পুরো বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাও এটা বর্ণনা করেছেন যে চিঠি লিখতে গিয়ে, লিখার কাজে আহ, বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে লিখা উচিত। যেমন সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন লেখেন, তো এইভাবেই লেখেন যে তিনি আল্লাহর নাম দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নামালের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যে এটি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। আর এটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমান, মানে আল্লাহর নামে শুরু করছে, যিনি আহ, দয়ালু, পরম দয়ালু। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত দ্বারাও এটা স্পষ্ট হয় যে এটা আমাদের সকলের পদ্ধতি হওয়া উচিত। যখনই আমরা কোনো জিনিস লিখব, তো লিখার আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখব, যাতে আমরা সেই লেখার মধ্যে, সেই কাজের মধ্যে আহ, বরকত আহ, আহ, বরকতের উপযুক্ত হয়, কিংবা বরকত পাই। বিসমিল্লাহ এখানে আল্লাহ শব্দ আছে। আল্লাহ শব্দ এমন একটি নাম, যে নামটি আল্লাহর, মানে এটা মূল নাম। আল্লাহর এই নাম ছাড়া যতগুলো নাম রয়েছে, সমস্ত নাম এই এই নামের তাবে রয়েছে, এই নামের অনুসারে অন্য নাম সহ রয়েছে। মানে এটা হচ্ছে মূল নাম আল্লাহ। আহ, এটা আল্লাহর রবের মূল নাম। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আর রহমান আর রহিম শব্দ আছে, তো আর রহমান আর রহিম এই দুটি আল্লাহর নাম। আর রহমান আর রহিম এই দুটি আল্লাহর নাম। আর রহমান এমন একটি নাম, যে নামটি আল্লাহর সাথে খাস, মানে অন্য কারোর জন্য এই রহমান বলা যাবে না। কোনো মানুষের নাম রহমান রাখা যাবে না। কোনো আহ, শুধু রহমান কোনো মানুষের নাম রাখা যাবে না, কারণ এটি আল্লাহর সাথে খাস রয়েছে। আর এই রহমানের অর্থ হচ্ছে যে
আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশস্ত রহমত সবকিছুকে শামিল রয়েছে, সবকিছুতে। আমরা যদি রহমান এর উপরে বিশ্বাস রাখি, তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি কাজ রহমতে রহমতে পরিপূর্ণ। আল্লাহর কোনো কাজ, কোনো কর্ম রহমত থেকে বিচ্ছিন্ন নয়। রহমানের উপরে, আল্লাহর রহমানের উপরে বিশ্বাস রাখার মানে এটাই। তাহলে আমরা যে শরীয়তকে ফলো করি, শরীয়তকে মেনে চলি, যে শরীয়তের বিধানকে মানি, আমরা ইসলামকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, সেই মতো আমরা জীবন যাপন করি, তো এতে বিশ্বাস রাখতে হবে যে আমরা যে শরীয়তকে মেনে চলছি এইটা পরিপূর্ণ রহমত, রহমতে পরিপূর্ণ, মানে এটা রহমত থেকে খালি নয়। তার মানে আমরা আল্লাহ যে কাজে রহমতের আমরা হকদার হব, রহমত আমাদের উপরে হবে, আল্লাহর দয়া হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে, সেই শরীয়তকে আমরা মানছি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নামই হচ্ছে রহমান। তো এই রহমান থেকে আল্লাহর একটি সিফাত গুণ বেরিয়ে আসে, সেটি হচ্ছে রাহমা। যে আল্লাহ দয়া করা, দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করেন, তো এটি গুণ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি কাজ রহমতে পরিপূর্ণ। তাহলে এটা আমাদের জন্য কত খুশির, আনন্দের বিষয় যে আমরা সেই শরীয়তকে ফলো করছি, সেই বিধানকে মানছি, আল্লাহর প্রদত্ত বিধানকে, যে বিধানটি আল্লাহর রহমতে পরিপূর্ণ। তাহলে যারা অভিযোগ করে এই ইসলামের ব্যাপারে নানা রকম কথা বলে যে এই ইসলাম আসলে এক প্রকার মানুষ বলে থাকে যে মহিলাদের উপরে জুলুম করা হয়েছে, কিংবা ছেলেদের মধ্যে কিছু লোকের উপরে জুলুম করা হয়েছে। এটা আহ, আহ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের তাদের এটা অভিযোগ সঠিক নয়। এই কারণে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামই হচ্ছে রহমান, তিনার প্রত্যেকটি কাজ রহমতে পরিপূর্ণ। এটা কোনো সময় আল্লাহর কোনো বিধান, আল্লাহর যে বিধান দিয়েছে আমাদেরকে, এই বিধানের কোনো অংশ কোনো সময় রহমত থেকে আলাদা হতে পারে না। তাহলে আমরা রহমান জানতে পারলাম যে রহমান একটি নাম, আল্লাহর নাম। আর এই রহমান থেকেই একটি গুণ বেরিয়ে আসে, সেটি হচ্ছে রাহমা, দয়া। রহিম এমন একটি নাম আল্লাহর, যেই নামটি অন্যদের জন্য বলা যেতে পারে, অন্যদের জন্য বলা যেতে পারে। রাহিম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও রহিম শব্দ ব্যবহার হয়েছে। আপনি অন্য মানুষদেরকেও তার দয়া বলতে পারেন, কিন্তু রহমান কারোর জন্য ব্যবহার করা যাবে না। মানে রাহিমের মধ্যে যেটা রয়েছে, সেটা আপনি দুই আল্লাহর জন্য এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করতে পারেন। তো আমরা এই রহমান রহিম, আর আরেকটি বিষয় বলা হয় যে রহমান আসলে সমস্ত মানুষ সেই রহমতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর রহমত রয়েছে, এটাকে রহমান বলা হয়। আর রহিম, যে আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মুমিনদের উপরে রহম করবেন, রহম করবেন, আর সেটা আল্লাহর রহমত একটি গুণ, সেই রহমত দ্বারা আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা দয়ালু আমরা বুঝতে পারি। অনেক সময় আমরা আল্লাহর কাছে অনেক জিনিস চাই না, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়। অনেক সময় চাই, অনেক সময় চাই না। পৃথিবীতে আপনি চলাফেরা করছেন, দেখবেন যে আপনি অনেক কিছু আপনার হৃদয়ে জাগে না, কোনোদিন আপনি চাননি, কোনোদিন আপনি এটা মনে করেননি যে এটা আমার দরকার, তবুও আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তবুও আপনি সে নেয়ামত দ্বারা আপনি লাভ উঠাচ্ছেন, উপকৃত হচ্ছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়ালু, তার দয়ার কোনো সীমা নেই। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করি আমরা সকলে এটা কিছুটা বুঝতে পেরেছি, আর রহমান আর রহিমের মধ্যে পার্থক্য। এবার আসুন যে লেখক রাহিমাহুল্লাহ সর্বপ্রথমে পাঠককে সম্বোধন করে বলছেন এলাম, যে তুমি জেনে নাও, তুমি জানো, মনে রাখো। যার অর্থ আসে যে তুমি জানো, মনে রাখো। তাহলে
লেখক রাহিমাহুল্লাহ তিনি এই শব্দ দিয়ে শুরু করলেন, আর ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, যে তুমি জানো। তো এখানে আসলে এই শব্দটি ব্যবহার হয় যে আহ, যে যে বিষয়ে যাকে পড়া হয় সে বিষয়ে তাকে সচেতন করার জন্য আহ, বলা হয় যে তুমি জানো, কিংবা তোমার জানা উচিত, এইরকম ভাবে বলা হয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ দোয়া দিচ্ছেন যে রাহিমাকাল্লাহ, যে আল্লাহ তোমার ওপরে রহমত বর্ষণ করুক, আহ, দয়া করুক। তাহলে এই লেখক রাহিমাহুল্লাহ ছাত্রদের জন্য, পাঠকের জন্য রহমতের, দয়ার দোয়া করলেন, দোয়া চাইলেন। তো এটা আহ, লেখক রাহিমাহুল্লাহর যে এক প্রকারের সহনশীলতা এবং ওনার যে পাঠকের সাথে একটা সুসম্পর্ক, এটা সুস্পষ্ট হয়। আর এখান থেকে তিনি বোঝা যায় যে ইলম অর্জন করা এটা নির্ভর করে আহ, সহনশীলতার সাথে, এক অপরের অপরের অপরে রহমত করার উপরে উপরে নম্রতা বজায় রেখে, কঠোরতার মাধ্যমে নয়। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন, ওলামায়ে কেরামদের এটা অভ্যাস ছিল, তারা সর্বদা এই একটি হাদিস দ্বারা এই মানে আহ, আলোচনা শুরু করতো, ইলমের কথা বলতো। সে হাদিসটি কি? যেখানে রহমতের কথা বলা হয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসটি আবু দাউদ, তিরমিজি তে রয়েছে। তিরমিজির হাদিস নম্বর হচ্ছে 1924, এবং আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 4941। সে হাদিসে বলা হয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আর রাহিমু সুজনাতুম মিনার রহমান ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, যিনি পরম দয়ালু, তিনি দয়ালুদের উপরে রহম করেন। তিনি কি করেন? দয়ালুদের উপরে, যারা দয়া করে, তাদের উপরে রহম করেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনে যেগুলো জীব রয়েছে তাদের উপরে রহম করো, তাদের উপরে রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। তাহলে এই পৃথিবীর বুকে, পৃথিবীতে যতগুলো জীব রয়েছে তাদের উপরে যদি আমরা রহম করি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রহম করবেন। তো এই রহম একটি কঠিন, এমন একটি রহম, যদি আমরা রহম করি, আল্লাহর রহমকে ভালোবাসি, আল্লাহর দয়াকে ভালোবাসি, আমরা আমাদের ইচ্ছা থাকে যে আল্লাহ আমাদের উপরে দয়া করুক, তাহলে অবশ্যই আমাদের সকলকে অন্যদের উপরে দয়া করতে হবে। সে মানুষ হোক অথবা অন্য প্রাণী হোক, যেই প্রাণী হোক না কেন, তার উপরে দয়া করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, যে এই রহমকে রহমকে বাকি রাখবে, আহ, রহম করবে অন্যদের উপরে, আল্লাহ তাকে টিকিয়ে রাখবে, তার জড়িয়ে রাখবে। আর যে এই রহম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই রহম থেকে বিচ্ছিন্ন করে দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে রহম করবে না। তো এই হাদিসটি এমন যে রহম করতে বলেছেন। এবার মাখলুকের উপরে সর্ব উত্তম রহম কি, দয়া কি? আপনি কোনো মানুষকে শিক্ষা দান দিবেন, কোরআন হাদিসের শিক্ষা দান দিবেন, তাকে সঠিক দিশা দেখাবেন, তাকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিরাতে মুস্তাকিম উম্মতদেরকে দিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, সেই সিরাতে মুস্তাকিমের দিশা দেখাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় রহম, সবচেয়ে বড় দয়া। এই জন্য ওলামায়ে কেরাম যখন ইলমের কথা বলতেন, তো এই হাদিসটি বলতেন। তো এই হাদিসটি বলে ওনারা বলতে এটা চাইতেন যে মানুষের উপরে সবচেয়ে বড় দয়া করা হলো ইলম দেওয়া, শিক্ষা দেওয়া। কারণ এর মাধ্যমে মানুষ জান্নাতের পথকে বেছে নিতে পারে, এর মাধ্যমে মানুষ জাহান্নামের পথকে ত্যাগ করে জান্নাতের পথে দিকে আসবে, এর মাধ্যমে মানুষ আল্লাহমুখী হবে, মসজিদমুখী হবে, রাসূলের অনুসরণকারী হবে। ইলম যদি না থাকে তাহলে কি করে সম্ভব? এই জন্য ইলম শিক্ষা দেওয়া, এটা হচ্ছে মানুষের উপরে সবচেয়ে বড় রহম করা। অতএব আমাদের সকলকে
মানুষের উপরে সবচেয়ে বড় রহম করা উচিত, দয়া করা উচিত। যাতে এই দয়ার মাধ্যমে আমরা দয়া যদি করি মানুষকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আমাদের উপরে হবে। আর এটা কিসের মাধ্যমে? জ্ঞান দেওয়ার মাধ্যমে। এটা অন্যতম একটা পদ্ধতি মানুষের উপরে রহম করা। তাহলে এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এখানেও দয়ার দয়ার মানে রহমের কথা বললেন, দোয়া দিলেন যে রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুক, দয়া করুক। আর এই রহম এর ফলাফল দুনিয়াতেও রয়েছে এবং আখেরাতেও রয়েছে। আখেরাতে এর ফলাফল এটাই যে এই ইলমের এই রহম করতে গিয়ে আমরা যদি অন্যদেরকে শিক্ষা দিই, জ্ঞান বন্টন করি, তাহলে এর দ্বারাতে তারা নিজের যেটা চিরস্থায়ী জীবন সেটাকে সুখময় বানাতে পারবে, জান্নাতি হতে পারবে। এই এটা সবচেয়ে বড় সে এই ইলম দ্বারা, এই রহম দ্বারা ফলাফল বের করতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন পাঠক আর একজন শিক্ষকের মধ্যে সহনশীলতার একটা দয়ার পরিবেশ থাকা উচিত। যে শিক্ষক পাঠকের উপরে খুব কঠোরতা যেন না করে, একটা দয়ার যেন পরিবেশ থাকে, দয়া করে, রহম করে, সহনশীলতা দেখায়। এবং পাঠকের উচিত যে শিক্ষকের প্রতি সহনশীলতা দেখায়। কোনো জিনিস যদি এরকম কিছু মনে হয় শিক্ষকের পক্ষ থেকে যে এটা মনে হয় হওয়া উচিত ছিল না, তারপরেও যদি হয়ে যায়, তো সেখানে ধৈর্য অবলম্বন করা, সেটার প্রতিক্রিয়া যেন কঠোর না হয়। এইরকম একটা পরিবেশ থাকতে হবে, যা আমরা লেখক রাহিমাহুল্লাহর কথা থেকে বুঝতে পারছি যে উনি সর্বপ্রথম দোয়া দেওয়ার মাধ্যমে এটা তিনি ইঙ্গিত করছেন যে ইলম, জ্ঞান অর্জন করা এটা সহনশীলতার মাধ্যমে হয়, এটা এক অপরের প্রতি দয়া করার মাধ্যমে হয়। আমরা একটুতেই রেগে যাব না। অনেক সময় হয় যে একজন শিক্ষক পড়াতে পড়াতে তার মাধ্যমে এমন হয়তো কর্ম ঘটে যেতে পারে যেটা হয়তো অনুচিত, আর আমরা তাতেই হয়তো আহ, খুব রাগান্বিত হয়ে যায় কিংবা তার প্রতি বেশি প্রতিক্রিয়া দেখায়, যেটা উচিত নয়। তো এটা একটা মহব্বত ভালোবাসার পরিবেশ থাকবে এখানে। লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে তোমরা জানো কিংবা জানা উচিত, আপনাদের কাছে বাংলা বইটি আছে আল উসুলুস সালাসার, যেটা ট্রান্সলেট গ্রুপে পাঠানো হয়েছে। ডাক্তার আবু জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি এটার অনুবাদ করেছেন। তো সে বইটি আপনারা রাখবেন, দেখবেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ ইলমের কথা বলেছেন। তো ইলম কাকে বলে, ইলম কাকে বলে এটা আমাদের সকলকে জানা উচিত। ইলম বলা হয় কোনো জিনিসকে তার বাস্তব রূপে নিশ্চিতভাবে জানা, এটা হচ্ছে ইলম। এটাকেই ইলম বলা হয়। কারণ আহ, কোনো জিনিসকে তার বাস্তব রূপে নিশ্চিতভাবে জানা, এটাকে কি বলা হয়? ইলম বলা হয়। ইলমের নিচে আরো অনেক জিনিস রয়েছে, যেমন কখনো কখনো মানুষকে কোনো জিনিসকে জানে কিন্তু সম্পূর্ণভাবে জানে না, এটা ইলম নয়, এটা ইলমের সঙ্গে আসবে না। কিংবা অনেক সময় হয় যে কোনো জিনিসকে মানুষ জানে কিন্তু তার বাস্তব আসল যেটা জিনিস সেটা জানে না, তার বিপরীতটা জানে, তো এটাও আসল ইলম নয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়তটা নাজিল করেছেন, যে শরীয়তটা নাজিল করেছেন সেই শরীয়ত মনে করে কেউ যদি এমন দিনের উপরে আমল করে যে দিনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম থেকে আসেনি, তো সেটাকে আমরা কখনো দিনের জ্ঞান বলতে পারি না। যেমন বর্তমান সময়ে দেখবেন যে অনেকে আছে যে তারা মনে করে যে আমরা প্রকৃত দিনকে আমরা মেনে চলি, অথচ তারা কবরে গিয়ে সাজদা করে, তারপর শিরকি, স্পষ্টভাবে শিরকি কাজ করে। তো এটা প্রকৃত জ্ঞানের উপরে ভিত্তি করে তারা ইবাদত করে নেয়, আর এটাকে জ্ঞানও বলা যাবে না। তারপরে সন্দেহ আছে। আহ, এগুলো সব জ্ঞান জ্ঞান অর্জন করার সব নিম্ন জিনিস এটা। এবারে আসুন যে এই জ্ঞান দুই প্রকারের হয়। ইলম যাকে বলা হয় এটা দুই প্রকারের। একটা হচ্ছে যে আহ জরুরি মানে আবশ্যিকভাবে আপনার জ্ঞান হয়ে যায়। যেমন কোনো জিনিস সম্পর্কে আপনি
বিনা দলিলে বিনা চিন্তা ভাবনায় সেটা জেনে নেন। যেমন এর উদাহরণ যে আগুন গরম হয়, আগুন গরম হয় এর জন্য আপনাকে না দলিলের প্রয়োজন আছে, না আপনি এর জন্য ভাবনা চিন্তা করবেন। আপনি যখনই আগুন সম্পর্কে শুনবেন, তো আপনার ব্রেনে এটা চলে আসবে যে আগুন গরম হয়, তো এর জন্য আপনার ভাবনা চিন্তারও প্রয়োজন নেই, আর গভীর চিন্তার প্রয়োজন নেই, দলিলের প্রয়োজন নেই। আর একটা জ্ঞান আছে যার জন্য আপনার ভাবনা চিন্তার প্রয়োজন আছে, ভাবনা চিন্তার প্রয়োজন আছে, চিন্তা ভাবনার প্রয়োজন আছে, দলিলের প্রয়োজন আছে। তো এই বইয়ে এমন বিষয়ে জ্ঞান রবে যে আমরা সেটা দলিল সহ জানবো, সেটা দলিল সহ জানবো। যেমন আহ উজুতে নিয়ত করা ওয়াজিব, উজুতে নিয়ত করা ওয়াজিব, এর জন্য দলিলের দরকার। যদি কোনো ব্যক্তি বলে যে না উজুতে উজুতে নিয়ত করতে হবে, এটা আবশ্যিক, তো এটা দলিল ছাড়া তো মানা যাবে না। তো এর জন্য দলিল লাগবে, দলিল যখন আমরা জানবো দলিল সহ, তখনই আমরা নিশ্চিত হব। তো লেখক রাহিমাহুল্লাহ এখানে জ্ঞানের কথা বলে তারপর পাঠককে দোয়া দিয়ে তিনি তেনার কথা এখানে শুরু করলেন। তারপরে তিনি বললেন যে ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, যে আমাদের উপরে চারটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা কি অপরিহার্য, জরুরি, আবশ্যিক। তাহলে এখান থেকে লেখক রাহিমাহুল্লাহর এই কথা থেকে আমরা বুঝতে পারি যে কিছু কিছু জ্ঞান আছে যে জ্ঞানটা অর্জন করা জরুরি নয়। তাহলে ওয়াজিব আবশ্যিক দুই প্রকারের হয়। একটা হচ্ছে যে প্রত্যেক জনকেই জ্ঞান অর্জন করতে হবে, যেটাকে আমরা কিংবা শরীয়তের পরিভাষায় ফরজে আইন বলা হয়, সেটাকে বলা হয় ফরজে আইন। যে প্রত্যেকেই প্রত্যেকেই সেই ব্যাপারে তাকে জানতে হবে, প্রত্যেকের উপরে ফরজ। তাহলে দিনের কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে সকলকেই জানা জরুরি। যেমন সালাত আপনার উপরে ফরজ হয়ে আছে, সালাত আপনাকে আদায় করতে হবে। তো এই সালাত বিষয়ে জানা প্রত্যেক প্রত্যেক ওই মানুষের উপরে ফরজ, যার উপরে সালাত ফরজ হয়ে আছে, যে সাবালক হবে আর আহ, যার জ্ঞান থাকবে, তার উপরে এই সালাত বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। কারো উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে জাকাত বিষয়ে তার উপরে জ্ঞান অর্জন করা জরুরি। মানে যে যে বিষয়টি ফরজ হয়ে আছে সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি, এটাকে ফরজে আইন বলা হয়। আর আরেকটি ফরজ, সেটা হচ্ছে ফরজে কিফায়া, যে যে বিষয়ে সকলকে জ্ঞান অর্জন করা, সকলে জ্ঞান অর্জন করা ফরজ নয়। যদি কিছু মানুষ জ্ঞান অর্জন করে তাহলে সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়, কারো উপরে গুনাহ হয় না। হ্যাঁ, যদি কেউ তার জ্ঞান অর্জন না করে তাহলে সকলে গুনাহগার হবে। যেমন ধরেন যে ফরজে কিফায়ার একটি উদাহরণ যেটা সকলের জানা আছে, যে আপনার সলাতুল জানাজা, সলাতুল জানাজা এটা একটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া, যদি কোনো জায়গায় কোনো মানুষ মারা যায় আর সেই জায়গায় কিছু মানুষ যদি জানাজা সালাত কাফন দাফন করে দেয়, তাহলে কারো গুনাহগার হবে না, সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে গেল। যারা তাতে অংশগ্রহণ করবে তারা নেকির হকদার হবে, আর যারা করেনি তারা নেকির হকদার হবে না, আর গুনাহ হবে না। কিন্তু কেউ যদি তার কাফন দাফন সালাতুল জানাজা না পড়ে অথচ মুসলিম হয়, তাহলে সকলেই গুনাহগার হবে। তো এরকম দিনে কিছু জ্ঞান আছে যে জ্ঞান অর্জন করা সকলের উপরে ফরজ। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে চারটি বিষয় সম্পর্কে সকলকেই জ্ঞান অর্জন করা জরুরি। মানে এই চারটি বিষয় এমন একটি চারটি বিষয় রয়েছে, যে চারটি বিষয়ে অজ্ঞ থাকা, যে চারটি বিষয়ে না জানা, আর এটা যে ওজুর হবে, এটা গ্রহণযোগ্য ওজুর হবে না, এটা গ্রহণযোগ্য ওজুর মানা যাবে না। আবশ্যিকভাবে সকলকেই এই চারটি বিষয়কে জানতে হবে। এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন যে আলাইনা মানে আমাদের সকলের উপরে এটা ফরজ, আবশ্যিক। মাসাইল, তো আসলে
মাসাইল এটাকে মাসাইল হচ্ছে মাসালার বহু বচন। মাসালা বলা হয় যে ব্যাপারে প্রশ্ন করা হয়, যে ব্যাপারে অধিক প্রশ্ন করা হয়, সেটাকে মাসালা বলা হয়। তার বহু বচন হচ্ছে মাসাইল। তাহলে আশা করি বুঝতে পারলেন। আর এখানে যেহেতু লেখক রাহিমাহুল্লাহ ওয়াজিব বললেন যে আবশ্যিক, এবার ওয়াজিব কাকে বলে? যে শরীয়তে আপনার 5টি পরিভাষা রয়েছে, যে আমরা যে বিধানগুলোকে মেনে থাকি সেই বিধান 5 প্রকারের হয়। হয় আপনার ওয়াজিব হবে, যাকে আমরা ফরজ বলতে পারি, ফরজ ওয়াজিব একই। আর না হয় আপনার সুন্নাত হবে, মুস্তাহাব হবে। আর তৃতীয় হচ্ছে হারাম হবে, না হয় আপনার মুবাহ হবে। আর পঞ্চম হচ্ছে আপনার মাকরু। তো এই যে 5টি, আমরা যতগুলো শরীয়তের উপরে আমল করি, যতগুলো আমরা আমরা আমল করি, এই 5টি জিনিসের বাইরে কোনো জিনিস কোনো আমল হয় না। হয় আমরা যেটা আমল করি সেটা ফরজ হবে, ওয়াজিব হবে, না হয় সেটা মুস্তাহাব হবে, সুন্নাত হবে। আর যদি আমরা বিরত থাকি কোনো কাজ থেকে, হয়তো সেটা কি হবে, হারাম হবে। হারাম হবে এই জন্য আমরা বিরত থাকি। আর কিংবা সেটা বৈধ হবে, সেটা করা জরুরি নয়, কিন্তু আমরা যেহেতু বৈধ করলেও নেকি নাই, না করলেও গুনাহ নেই, তো আমরা করি না, এটা হতে পারে। আর না হয় সেটা মাকরু হবে, অপছন্দনীয় হবে, এই জন্য আমরা করি না। তো এই 5টি জিনিসের বাইরে কোনো আমল কখনো আমাদের হয় না। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ ইয়াজিবু আলাইনা বলেছেন যে আমাদের সকলের উপরে এটা আবশ্যিক, এই 4টি বিষয়কে জানা। 4টি বিষয়কে জানা আবশ্যিক। তো এখানে ওয়াজিব বলেছেন, তো ওয়াজিব কাকে বলে? যারা উসুল সম্পর্কে জ্ঞান রাখে তারা বুঝতে পারবে। আর প্রায় যারা প্রাথমিক ভাবে পড়েছে তারাও এটা জানবে যে ওয়াজিব বলা হয় যে যার ফাইল, যে যার কর্তাকে সওয়াব দেওয়া, নেকি দেওয়া হয়, এবং সেই ফেল প্রত্যাখ্যান কিংবা আমলকে প্রত্যাখ্যান, আমল আমলের প্রত্যাখ্যানকারীকে কি আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কাজকে সওয়াবের উদ্দেশ্যে করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে করে, তাহলে সে সওয়াবের উপযুক্ত হবে, সে সওয়াব পাবে, তার জাযা পাবে, তার নেকি পাবে। আর যদি সেটা ছেড়ে দেয় আল্লাহর অবাধ্যতা হয়ে, আহ, তাহলে সে তার কি পাবে, শাস্তি পাবে, শাস্তি সে উপযুক্ত হবে। তো এটা ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 4টি বিষয়কে যদি আমরা জানি, তাহলে সওয়াবের অধিকারী হব, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তো সেই 4টি বিষয় কি? তো এই 4টি বিষয়ের আগে লেখক রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা ভূমিকা বেঁধেছেন। এটা এটা ভূমিকা স্বরূপ লেখক রাহিমাহুল্লাহ বলছেন, কারণ এই 4টি বিষয় সম্পর্কে আগেও আলোচনা আসবে। প্রথম বিষয় হচ্ছে যে আল ইলম, যে ইলম অর্জন করা। আর ইলম কি? এই জন্য প্রথমে ইলমের ব্যাপারে আপনাদেরকে বলা হলো যে ইলম অর্জন করা এটা আহ, 2 প্রকার। যে কিছু বিষয়ে জ্ঞান অর্জন করা, এটা ফরজে আইন, প্রত্যেকের উপরে ফরজ। আর কিছু বিষয় এমন আছে যেটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া, কিছু লোক জানলেই যথেষ্ট। যেমন আপনার আলেম হওয়া, বড় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা অতিরিক্ত ভাবে, যেমন এলাকায় যে সব আলেমগুলো পাওয়া যায় কিংবা জ্ঞান অর্জন করে বিশেষভাবে, তার জন্য অনেক সময় লাগায়। তো এটা সকলের উপর ফরজ নয়, তবে কিছু লোকের জন্য এটা জরুরি হবে, যে তারা জ্ঞান অর্জন করে মানুষকে সচেতন করবে, মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করবে, জান্নাতের দিকে মানুষকে ডাকবে। তো আর কিছু বিষয় আছে, যেমন উদাহরণ দিলাম আপনাদেরকে পূর্বে, যে সালাত আপনার উপর ফরজ হয়ে আছে। তো সালাত বিষয়ে আপনাদেরকে জানা, যেমন মহিলাদের উপরে আহ, আহ, যেমন তাদের একটা বিষয় আছে যে
আল্লাহর নীতি অনুযায়ী, কিংবা আল্লাহ ও তাদেরকে ওইভাবে সৃষ্টি করেছে যে মাসে তাদের একটা ব্লাড আসে। তো সেটার বিধান কি, কখন এই ব্লাডটা এলে তার করণীয় কি হবে, সে পবিত্রতা কিভাবে অর্জন করবে, তো এই বিষয়ে তাদেরকে জানা অপরিহার্য। এখান থেকে অজ্ঞ থাকা কিংবা এটাকে বাহানা করা, ওজুর পেশ করা কি আমি জানি না এই জন্য আমল করতে পারিনি, এটা চলবে না। কারণ এটা তার সাথে লেগেই আছে, এটা হবে। এই জন্য এই সম্পর্কে এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মহিলার উপরে জরুরি। আর তাদেরকেও সালাত সম্পর্কে যেহেতু সালাত তাদের উপরে ফরজ, তো সালাত বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। তো এখানে ইলম বলতে কি, যে প্রথমে ইলম জ্ঞান অর্জন করা বলতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করা। আর দ্বিতীয় হচ্ছে যে তার নবীর পরিচয় লাভ করা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় লাভ করা। তৃতীয় হচ্ছে দ্বীনে ইসলামের পরিচয় লাভ করা, দ্বীনে ইসলামের পরিচয় লাভ করা বিল আদিল্লাহ, দলিল সহ। তাহলে এটা আমরা কি করে জানবো? ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ভাবে এটা জানবো যে আল্লাহর কিভাবে পরিচয় লাভ করব, রাসূলের কিভাবে পরিচয় লাভ করব, এবং দ্বীনে ইসলামের কিভাবে আমরা পরিচয় লাভ করব, দ্বীনে ইসলামকে আমরা কিভাবে জানবো দলিল সহ। এটা প্রথম বিষয়, যে প্রথম বিষয়কে সকলকে জানা উচিত। তাহলে এবার চিন্তা করুন, যারা আমরা আছি এখানে ক্লাসে উপস্থিত রয়েছি, যে আমরা এই বিষয়গুলিকে নিয়ে কতটা সচেতন, কতটা জানি, কতটা জ্ঞান রাখি। তাহলে আশা করি আপনাদের এই ক্লাসের প্রতি আরো আগ্রহ বাড়বে, যে যে বিষয়ে লেখক রহিমাহুল্লাহ বলছেন যে জ্ঞান অর্জন করা জরুরি, আবশ্যিক, সেটা না জানলে আমাদের সকলের গুনাহ হবে। তো সেই বিষয়কে কিভাবে আমাদের পড়া উচিত, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। তৃতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় বিষয় যেটা জানা আমাদের সকলের উপরে আবশ্যিক, সেটা হচ্ছে তার উপরে আমল করা। কি? আমল করা। মানে প্রথমে আল্লাহ এবং তার রসুলের, তার দ্বীনের পরিচয় লাভ করা, তারপরে তার উপরে আমল করা। এটা একটা দ্বিতীয় বিষয়, যে তার উপরে আমরা কিভাবে আমল করব। তৃতীয় বিষয় হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি, যে তার দিকে দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা, মানুষকে আহ, ডাকা, মানুষকে বলা তার দিকে, যে যেহেতু আমরা তার উপরে নিজে আমল করব, তো নিজে আমল করার পর যেটা তৃতীয় দায়িত্ব হচ্ছে, সেটা হচ্ছে মানুষকে আহ্বান করা। চতুর্থ হচ্ছে আস-সাবরু আলাল আযা ফিহি, এই কাজ করতে গিয়ে আপনি সর্বপ্রথম জানলেন, জ্ঞান অর্জন করলেন, তারপর সেই জ্ঞানের ভিত্তিতে আপনি আমল করলেন, আমল করার পরে আপনি মানুষদেরকে তার দিকে আহ্বান করলেন। আহ্বান করতে গিয়ে যে কষ্টের সম্মুখীন হবেন, কিংবা কষ্টের সম্মুখীন, বিপদের সম্মুখীন হবেন, তাতে ধৈর্য অবলম্বন করবেন, তাতে ধৈর্য অবলম্বন করবেন। তাহলে এই চারটি বিষয় সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে জানা সকলের জন্য জরুরি। প্রথম বিষয় হচ্ছে যে জ্ঞান অর্জন করা। আর এই জ্ঞান অর্জন করার মধ্যে প্রথমে আমাদেরকে কার সম্পর্কে জানতে হবে? আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচয় লাভ করতে হবে, যে আল্লাহ কে, আল্লাহর উপরে আমরা কিভাবে ঈমান নিয়ে আসব, হ্যাঁ, কিভাবে ঈমান নিয়ে আসতে হলে পরিপূর্ণ ঈমান আল্লাহর উপরে হবে, এটা আমাদের সকলকে জানতে হবে। এই চারটি বিষয় আসলে নেওয়া হয়েছে আপনার সূরাতুল আসর থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আসরে বলেছেন যে ওয়াল আসর, আল্লাহ আসরের কসম খেয়েছেন। তারপরে বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক সৎ কর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, আর এক অপরকে তারা
হকের কথা বলেছে, আল্লাহ ও তার রসুলের কথা বলেছে, দ্বীন ইসলামের কথা বলেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য অবলম্বনের কথা তারা একে অপরকে বলেছে। তাহলে এই 4টি গুণের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা আসরে বলেছেন যে এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনো আহ, ক্ষতিগ্রস্ত হবে না, তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে। আর সেই সূরাতুল আসরকে লক্ষ্য করে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে এই 4টি বিষয় সম্পর্কে আমাদের সকলকে জানা জরুরি, আবশ্যিক, ফরজে আইন বলতে পারেন, যে প্রত্যেকেই জানতে হবে। কারণ আমরা যদি এই বিষয়ে জ্ঞান অর্জন না করি তাহলে আমরা ক্ষতির মধ্যে থাকবো। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আহ, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি তাকিদ নয় কয়েকটি তাকিদ দিয়ে আহ, আহ, বলেছেন যে মানুষ কিছু হবে ক্ষতির মধ্যে থাকবে। আর এছাড়া সূরাতুল আসর ছাড়া এর যে সূরাতুল আসর এটাই এক দলিল তা নয়। সূরাতুল আসর ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই 4টি বিষয়কে তুলে ধরেছেন, যেখান থেকে বোঝা যায় যে এই 4টি বিষয় আমাদের সকলে 4টি বিষয় সম্পর্কে সম্পর্কে সকলকে জানা জরুরি। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিভাবে পরিচয় লাভ করব, এটা আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করব সেটা অন্তর থেকে। হ্যাঁ, যে তার যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করি, তাহলে আমরা এই আল্লাহর প্রদত্ত শরীয়তকে সহজে মেনে নিতে পারবো। তিনি যে আমাদের জন্য বিধান তৈরি করেছেন সেটাকে মেনে এবং তার আমরা পুরোপুরি অনুসরণ করতে পারবো। তার জন্য আমরা নিজেকে আত্মসমর্পণ করতে পারবো। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ না করে আমরা কিভাবে তার প্রদত্ত শরীয়তের উপরে নিজেকে আত্মসমর্পণ করতে পারি? যখন আমরা জানতে পারবো যে আল্লাহ কি কি কেমন সত্তা, আল্লাহ তিনি কতটা শক্তির অধিকারী, তিনি কতটা শক্তির মালিক, তিনার মধ্যে কি গুণ রয়েছে, হ্যাঁ, তখনই আমাদের দ্বারা তার প্রদত্ত প্রত্যেকটা জিনিসের উপরে ঈমান নিয়ে আসা আমাদের সকলের জন্য সহজ হবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। আর আল্লাহর পরিচয় লাভ করার অনেক পদ্ধতি রয়েছে। যেমন একটি পদ্ধতি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছেন তার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো নিশানি রয়েছে, সৃষ্টির মধ্যে অনেক নিশানি রয়েছে। সেগুলি সেই আয়াতগুলিতে, সেই চিহ্নগুলিতে আমরা চিন্তা ভাবনা করে তার সৃষ্টিকারীকে আমরা চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে এই জমিনের মধ্যে আহ আয়াত রয়েছে কাদের জন্য? বিশ্বাস স্থাপনকারীদের জন্য। তাহলে জমিনে এই পাহাড় পর্বত, নদী, হ্যাঁ, যতগুলো আপনি দেখছেন, সেখানে আল্লাহর আপনি পরিচয় পাবেন। সমুদ্রের ধারে বসবেন, পানি আসে যায় বারবার, একই রকম ভাবে পানি আসে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি একবার অনুমতি হয়ে যায় তাহলে পুরো দুনিয়াকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। কিন্তু সেই একই রকম ভাবে পানি আসে আবার যায়, আহ, যা- তাতে মানুষের কোনো ক্ষতি হয় না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমাদের নফসের মধ্যে, তোমাদের আত্মার মধ্যে, তোমাদের জানের মধ্যে অনেক আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় রয়েছে, তোমরা কি চিন্তা ভাবনা করো না? আমাদের শরীর গঠনে যদি আমরা দেখি তো আমরা বুঝতে পারবো যে আল্লাহ কতটা শক্তিশালী, আল্লাহ কি জিনিস। আমাদের ব্রেন, আমাদের বাক শক্তি, আমাদের দৃষ্টি শক্তি, আমাদের যে মুখমণ্ডল, দুনিয়াতে এতগুলো মানুষ রয়েছে, কারো মুখমণ্ডলের সাথে কারো মুখমণ্ডল মেল হয় না, সকলের ভিন্ন ভিন্ন। এমনকি সকলের যে হাতের আঙুলগুলো রয়েছে, আঙুলের যে উপরের অংশটা রয়েছে, যেটাকে আমরা টিপ দিই, সেটার সাথে কারো মিল খায় না। কি আল্লাহর
নিখুঁত সৃষ্টি, আমরা যদি এগুলোকে নিয়ে চিন্তা করি তাহলে আল্লাহর ব্যাপারে জানতে পারবো। আল্লাহর প্রতি মর্যাদা আমাদের হৃদয়ে আসবে, বসবে। এইভাবে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারবো। দুনিয়াতে যতগুলো জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি রয়েছে সেগুলোকে দেখে আসলে আমরা পরবর্তীতে এটা ইনশাআল্লাহ আমরা পড়বো বিস্তারিতভাবে। তারপরে আহ, তারপরে রাসূলের মারিফাত, রাসূলের পরিচয় লাভ করা। না, রাসূলের যখন আমরা পরিচয় লাভ করব যে রাসূল কে, উনার মাকাম কি, উনার মর্যাদা কি, তখন রাসূলের মাধ্যমে যে শরীয়তটা আমরা পেয়েছি তাকে মানার তাকে আমরা সহজে মেনে নিতে পারবো। আর রাসূলের পরিচয় যদি আমরা লাভ না করি, রাসূলকে ভালোভাবে না চিনি, রাসূলের মাকাম মর্যাদাকে না বুঝি, তাহলে তার মাধ্যমে দেওয়া শরীয়তকে সহজে আমরা মানব না, কিংবা সেরকম আমাদের হৃদয় সাড়া দেবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের সকলের উচিত যে সেই রাসূল সম্পর্কে জানা। রাসূল তিনি কি, তিনার মাকাম কি, তিনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তিনার উপরে কিভাবে ঈমান নিয়ে আসতে হবে। যখন আমরা এই সব বিষয়গুলিকে জানতে পারবো, তখন আমরা রাসূলের উপরে এবং রাসূল যা দিয়েছেন আমাদেরকে, যা দিয়ে গিয়েছেন, সেটাকে আমরা সহজে মেনে নিতে পারবো, তার উপরে বিশ্বাস স্থাপন করতে পারবো, তার অনুসরণ, তার আদেশকৃত যেগুলো আদেশ সমূহ রয়েছে তা সেগুলোকে মানা, এবং যে সব নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো জিনিস থেকে বিরত থাকতে পারবো। আর আল্লাহ তাবারক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিনিস থেকে নিষেধ করেছেন, এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ও নিষেধ সবকিছুকেই আমরা মেনে নিতে পারবো, সহজেই এটা মেনে নিতে পারবো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমার রবের কসম, যে তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে হাকিম বলে মেনে নিবে। আপনাকে হাকিম বলে মেনে নেবে কিসে? যে বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। হ্যাঁ, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, এবং তারা নিজের অন্তরে কোনো প্রকারের অস্বস্তি বোধ করবে না, সেটাকে কঠিন ভাববে না, মিম্মা কাজাইতা, যেটা আপনি ফয়সালা করবেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তাকে পরিপূর্ণভাবে মেনে নেবে। তাহলে উক্ত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করলেন যে আল্লাহ মমিন, একজন মমিন, প্রকৃত মমিন তখনই হতে পারবে যখন আমরা সার্বিক ক্ষেত্রে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম মেনে নিতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম মেনে নেওয়া মানে আমরা যে বিষয়ই থাকি না কেন, আমাদের মধ্যে যে বিষয় আসুক না কেন, সেই বিষয়ে যদি আল্লাহর বাণী থেকে কোনো হুকুম বোঝা যায়, কোনো আদেশমূলক কথা আসে, তাহলে সেটাকে মাথা নত করে মেনে নাও, সেটাকে বাস্তবায়ন করা, এবং তার প্রতি সন্তুষ্ট হওয়া, তার প্রতি কোনো অসুবিধা বোধ মনে করা, কিংবা আহ, সেই সেটার প্রতি সন্তুষ্ট না হওয়া, এটা চলবে না, সেটাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। তো এই যে এই ধরনের ঈমান আমাদের মধ্যে কখন আসবে? যখন আমরা সেই রাসূলের পরিচয় লাভ করব, রাসূলকে জানবো তিনি কে, তিনার উপরে আমরা ঈমান যদি নিয়ে আসি, তাহলে আমাদের লাভ কি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এই রাসূলকে পাঠিয়েছেন, যে এই রাসূল সম্পর্কে আমরা বিস্তারিত যখন জানবো, তখন এইভাবে আমরা ঈমান নিয়ে আসতে পারবো, আর এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম মানতে পারবো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর অনুসরণের ব্যাপারে অনেক আয়াত রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নূরে বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে মুমিনদের কথা হবে যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাক দেওয়া হবে, তাদের মধ্যে ফয়সালা করার জন্য, হুকুম দেওয়ার জন্য, তারা বলবে যে সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম হবে। তাহলে এই যে
এইরকম ভাবে আল্লাহর নবীর কথার উপরে সামি'না ওয়া আতানা বলা, যে আমরা শুনলাম আর মেনে নিলাম, এটা কখন আসবে, এটা কখন সম্ভব? যখন আমরা সেই রাসূলের পরিচয়টা লাভ করব, রাসূলকে জানবো, রাসূলকে চিনবো, রাসূলের মাকাম মর্যাদা আমাদের হৃদয়ে থাকবে, তার উপরে দৃঢ় বিশ্বাস রাখবো, তখনই এটা সম্ভব। তাছাড়া এমনি সম্ভব নয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তেনারা যে এক বাক্যে বলতেন সামি'না ওয়া আতানা, এটা এমনিতেই আসেনি। আজকে বর্তমান সময়ে মানুষ কেন মানতে পারছে না, কেন অনুসরণ করতে পারছে না? আমরা তো অনেক সময় রাসূলের দোহাই দিয়ে অনেক কথা বলি, শুনি, তারপরে আমরা কেন মানতে পারছি না? তার দুর্বলতা হচ্ছে এখানেই, যে আমরা সেই রাসূলের সঠিক মতো পরিচয় লাভ করতে পারিনি, তার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে পারেনি। এটাই কারণ। এইজন্য আমাদেরকে সর্বপ্রথম সে রাসূলের পরিচয় লাভ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটাই বলে আমি শেষ করব আজকের ক্লাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা নিসার আয়াত নম্বর 59 নম্বর আয়াতে বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যখন তোমরা কোনো জিনিস, কোনো বিষয়ে দ্বিমত হয়ে যাবে, তো তোমরা ফিরে এসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে আমরা যখন রাসূলের মাকামটা এইভাবে বুঝবো, রাসূলকে এইভাবে জানবো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সাথে রাসূলের কথা বলছেন, যে যখন তোমরা কখন কোনো বিষয়ে দ্বিমত হবে, তোমাদের সমস্যা হবে, তখন তোমরা আল্লাহর দিকে যেমন ফিরে আসবে, তেমন রাসূলের দিকে ফিরে এসো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়ে যা কথা বলেছে সেটাকে তোমরা মেনে নাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, এবং শর্ত লাগিয়ে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত লাগিয়ে বললেন, যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারী হও, আর ইয়াউমে আখিরাতের উপরে, তাহলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা হচ্ছে উত্তম এবং সবচেয়ে ভালো বুঝ। তাহলে এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে এইভাবে আমরা কখন রাসূলকে মানতে পারি, যখন আমরা রাসূলের পরিচয় লাভ করব। যাই হোক, ক্লাস অনেক লম্বা হচ্ছে। তো আমরা সকলেই জানবো ইনশাআল্লাহ, এই বইটিতে আমরা আল্লাহর পরিচয় লাভ করব, রাসূলের পরিচয় লাভ করব, এবং তার উপরে কিভাবে আমরা ঈমান নিয়ে আসবো। যে ঈমান নিয়ে আসতে গেলে আমাদেরকে, আমরা সেই কবরে যখন আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে মান রব্বুকা, তোমার রব কে, তার জন্য আমরা উত্তর দিতে পারি। আর অনুরূপভাবে যখন জিজ্ঞাসা করা হবে যে মান নবিয়ুকা, তোমার নবীকে, কিংবা এই ব্যক্তিকে যার তার অনুসরণ করা হয়, তখন যেন আমরা আহ, উত্তর দিতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আহ, যেন আমরা ঠিকভাবে রাসূলের, আল্লাহ ও তার রাসূলের পরিচয় লাভ করতে পারি, আর যেভাবে তার উপরে ঈমান নিয়ে আসা দরকার সেভাবে আমরা ঈমান নিয়ে আসতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের বিষয়ে, অবশ্যই আপনারা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি কামরাজ বলছিলাম। শেখ, ভালো আছেন? হ্যাঁ, জি জি, বল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন। শেখ, আপনি আপনি কেমন ওই আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম আপনার ক্লাসের শুরুতেই আমি একটা বলছিলাম যে রহিম এবং হুম হুম রহমানের যে পার্থক্য করছিলেন শেখ, হুম হুম ওই পার্থক্যটা একটু আমি বুঝতে পারিনি। যদি রিপিট করতেন তো খুব ভালো হতো। হ্যাঁ, রহমান মানে বলা হয় যে এই রহমান শুধু আল্লাহর জন্যই এটা ব্যবহার হবে, অন্য কারোর জন্য এটা ব্যবহার করা যাবে না, এটা এক নম্বর পার্থক্য। জি আর জি জি রহমান বলা হয় যে যার রহমত প্রত্যেকটা জিনিসকে সামিল রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসে। আল্লাহকে রহমান যখন আমরা বলবো, এই নামের প্রতি যখন বিশ্বাস স্থাপন করব আমরা, তখন হুম এটা বিশ্বাস আমাদেরকে নিশ্চিতভাবে জেনে নিতে হবে যে আল্লাহর
প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধান রহমতে পরিপূর্ণ, ঠিক আছে। জি আর রহিম এটা অন্য মানুষদেরকেও বলা যেতে পারে। রাহিম এমন একটা নাম যে অন্য মানুষের নাম, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে রাহিম শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ? কিন্তু রহমান কারোর জন্য ব্যবহার করেনি। তো এটা এটা একটা পার্থক্য। দ্বিতীয় হচ্ছে যে রহমান যার দয়া সকলের উপরে থাকবে দুনিয়া আখিরাত, আর রহিম আখিরাতে যে মুমিনদের উপরে আহ, বিশেষ থাকবে বিশেষভাবে, সেটাকে বলা। বুঝতে পারলেন? জি স্যার। জি জাযাকাল্লাহ। আর কোনো কারো প্রশ্ন? ওয়াই যাক ওয়াই। হুম। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর আপনারা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড হবেন এইভাবে, ইনশাআল্লাহ এতে উপকৃত হবেন। আর অন্যদেরকে দাওয়াত দিবেন। তো মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, তো শেষ করে দিই। তো ঠিক আছে, আমরা সকলেই দোয়াটি পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।